নমস্কার। সফলতার রহস্য। আপনার জীবনে বর্তমানে যত রকমের সমস্যা চলছে, যত রকমের ঘাটতি অভাব চলছে, যেমন শরীরের দিক থেকে হতে পারে, মনের দিক থেকে হতে পারে, বা আয় উপার্জনের দিক থেকে হতে পারে, শান্তির দিক থেকে হতে পারে। তা আমি আপনাদের একটা অব্যর্থ প্রতিকার বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে রাত্রিবেলা এটা ভালো করে প্রণাম করে, হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে প্রণাম করে সেই হাতটা মাথায়, মুখে, বুকে, সারা গায়ে বোলাবেন, বুলিয়ে বিছানায় শুতে যান। তাহলে কি করবেন সেটা কি আমি রহস্য না করে খুব সরাসরি সংক্ষেপে বলছি। যেটা হচ্ছে, আপনার পোশাকটা রাত্রিবেলা পবিত্র হবে। আপনি যাই উপাচার করুন আর না করুন, রোজ যখন শুতে যাবেন সারা দিনের পোশাকটা আপনি ছেড়ে ফেলবেন। ছেড়ে ফেলে একটা কাঁচা শুদ্ধ পোশাক পরে শোবেন। কারণ কি, অনেক সময় দেবদেবীরা আসেন। ধরুন আপনি কৃষ্ণ ভক্ত, আমি একজনকে দিয়েই বলছি, কেউ রাম ভক্ত হতে পারেন, কেউ কৃষ্ণ ভক্ত, শিব ভক্ত, কালী ভক্ত, যারই ভক্ত হন না কেন, কি হয় যে আপনার পোশাকটা শুদ্ধ নয়, আপনার বিছানাটা শুদ্ধ, হয়তো আপনি গঙ্গা জল ছিটিয়ে নেবেন, রোজ রোজ গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এবারে পোশাকটা শুদ্ধ না থাকলে আপনার ঘরে দেবদেবীরা আসছেন, হয়তো আপনার বিছানাটাকে শুদ্ধ করে নেওয়ার জন্য একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এইবারে আপনার পোশাকটার জন্য আপনি রোজ একটা কাঁচা পোশাক পরে শোবেন। যদি দেখুন আপনি পুরুষ হন, তাহলে একটা কাঁচা হাফ প্যান্টি পরুন আপনি, বা আদার্স কোনো কিছু পরেন, পাজামা পরেন রাত্রিবেলা শোয়ার সময়, বা হালকা গেঞ্জি দেন, ওটা শুদ্ধ কাঁচা একটা রেখে দেবেন। এটা ব্যবহার করেন, বোঝাতে পারলাম। আর মেয়েদের ক্ষেত্রেও সেটা করবেন, একটা কাঁচা পোশাক পরে শোবেন। এবার শোয়ার আগে কি করবেন, যে গীতা, সে এত বড় গীতা রাখতে হবে তা না, একটা গীতা ছোট সংস্করণ আর শুদ্ধ করে ওই শোয়ার ঘরের একটা জায়গায় রেখে দেবেন। এইবারে ওই গীতাটা দু হাতে এইভাবে নেবেন, উত্তর পূর্ব কোণে এভাবে দাঁড়াবেন, দাঁড়িয়ে ওটাকে মাথায় ঠাকাবেন, বুকে ঠাকাবেন, থেকে বলবেন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনাটা আপনার, আপনি যেটা এই মুহূর্তে বেশি চাইছেন, হয়তো কোনো একটা মনের মানুষকে চাইছেন, মেবি সেটা সফল হবে। অর্থ চাইছেন, সেটা সফল হবে। শান্তি চাইছেন, উদ্বিগ্নতায় ঘুমোতে পারেন না রাত্রিবেলা, ব্যথায় যন্ত্রণায় রোগে ঘুমোতে পারেন না রাত্রিবেলা, ওইটা এইভাবে নিয়ে কপালের বুকে ঠেকিয়ে আপনি বলুন আপনার মনের কথা। গেল এক। এইবারে তিনটে নীল পাথর, আংটি, ছোট ছোট পাথর, এগুলো যদি আপনার প্লাস্টিকেরও হয়, রংটা এখানে ব্যাপার, কাঁচের যদি হয় খুব ভালো, আর যদি একান্ত না হয় প্লাস্টিকের, তিনটে ছোট ছোট নীল পাথর। এটা কি করবেন, একটা নীল কাপড় ছোট্ট পরিষ্কার ভালো কেচে নেবেন, এই খণ্ড নীল কাপড়, নাই তো একটা নীল কাগজ ছোট, তিনটে ছোট ছোট পাথর দেবেন ওর মধ্যে দিয়ে, ওইটা আপনি তো রোজ বিছানায় গঙ্গা জল ছিটিয়ে শোবেন, গঙ্গা জল না পেলে শুদ্ধ জল, না হলে কি হয়, এবার তো বিছানার তলায় আপনি ডাকলেন, আপনি যেখানে শোবেন আর তার নিচে দিয়ে তোষক জাজিম যা আছে তার নিচে ওইটা রেখে দেবেন, যেন আপনার মাথাটা যেখানে তার নিচে ঠিক হয়। এবারে শোবেন। এবারে হয় কি, আপনাকে ঈশ্বর কৃপা করতে আসছেন, কিন্তু আপনার পোশাকটা অশুদ্ধ, আপনার বিছানাটা অশুদ্ধ, যার জন্যে তিনি আসতে পারছেন না। এইভাবে কিন্তু আমরা বহু কিছু হারাই। এই জিনিসটা কেউ হাইলাইট করেন না, আগে শুনেছেন কিনা জানি না, মনে হয় না, যে পোশাক অশুদ্ধ থাকলে, বেড কভারটা, বিছানাটা অশুদ্ধ থাকলে হতেই পারে আমি ছিটিয়ে নিতে পারি জল, গঙ্গা জল, পবিত্র জল ছিটিয়ে নিলাম, আর নিজের পোশাকটাকে বদলে নিলাম, আর গীতার এই কাজটা করলাম। তিনটে নীল পাথর কবে রাখবেন, শুক্রবার দেখে রাখবেন, নীল পাথর তিনটে শুক্রবার রাখবেন। প্রত্যেক শুক্রবার এই পাথর তিনটেকে আপনি স্নান করার পরে পবিত্র জলে ধুয়ে আবার কোনো কাপড়ের মধ্যে, কাপড়ই ভালো, কাপড়ের মধ্যে নিয়ে ওটাকে রেখে দেবেন, কাপড়টাও কেচে নেবেন, রেখে দেবেন। এইটা করে দেখুন। কেন নীল পাথর বললাম, কেন শুক্রবার বললাম, শুক্রবার ধরায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার, আর নীল পাথর অর্থাৎ নীলকান্ত, অর্থাৎ শ্রীকৃষ্ণ, কৃষ্ণের অঙ্গের রূপ, এবং কৃষ্ণের সেই গীতা আপনি স্পর্শ করে শুনছেন, মনের কথাটা বলে শুনছেন, এটা কাজ হতে বাধ্য। শুধু বিশ্বাস চাই, কাজ হতে বাধ্য, নিশ্চিত কাজ হবে। এইটা করে দেখুন। তো আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি, অতিরঞ্জিত করে কিছু বলবো না। আপনারা সফল হন, ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার।